স্ন্যাপড্রাগন 8 এর Zen 4 চিপসেট, কিন্তু আপনার কাছে কোনো মেসেজ আসলে সেই মেসেজ ডেলিভার হতে ডিলে হয়ে যায়। এইটা কেমন কথা? ভিউয়ার্স, কথা বলছি Redmi Turbo 4 Pro নিয়ে। বর্তমানে বাজারে এই ফোনটার প্রাইস আছে মাত্র 32,000 টাকা। এই ফোনটার রিভিউর জন্য অনেকে বর্তমানে ইউটিউবে কমেন্টে ভরে দিছে এই ফোনটার একটা রিভিউ চাই। 32,000 টাকা দিয়ে Redmi Turbo 4 Pro কেনা কি আপনাদের জন্য লাভজনক? আদৌ কি এটা ভ্যালু ফর মানি? এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টেই কথা বলি বিল্ড নিয়ে। ফোনের বডি থাকছে অ্যালুমিনিয়ামের এবং রিয়ার প্যানেলটা থাকছে গ্লাস। ফোনটা অতিরিক্ত ভারী না, মাত্র 219 গ্রাম ওয়েট আছে। এছাড়াও থাকছে IP68 এর রেটিং, অর্থাৎ আপনি বালি এবং পানি থেকে আপনার ফোনটাকে বাঁচিয়ে রাখতে পারবেন। একটু যদি খেয়াল করে দেখেন, ফোনটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে। এবারে চলে আসি ডিসপ্লেতে। 6.83 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে এই ফোনটায়, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। সাথে পাচ্ছেন HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন সাপোর্ট। ডিসপ্লের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 3200 নিটস। এছাড়াও থাকছে HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন সাপোর্ট। ব্যক্তিগতভাবে আমার কাছে এর ডিসপ্লেটা খুব বেশি প্রিমিয়াম লেগেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই ফোনের চিন বেজেলগুলো বেশ ন্যারো এবং সাথে থাকছে একটা পাঞ্চ হোল নচ, দেখতে মারাত্মক লাগে। ডিসপ্লের স্ক্রলিং বেশ স্মুথ, কোনো প্রকার ডিলে আপনি খেয়াল করবেন না। এবারে চলে আসি চিপসেটে। স্ন্যাপড্রাগন 8 এর Zen 4 চিপসেটটা ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে। আপনারা যারা আগে পরে এই রিভিউগুলো দেখেছেন, আপনারা কিন্তু ভালোভাবেই জানেন স্ন্যাপড্রাগন 8 এর Zen 4 কিন্তু খুবই স্ট্রং একটা চিপসেট। অনেক হেভি পারফরমেন্সও ইজিলি দিতে পারে। আপনি হেভি গেমিং করেন বা মাল্টিটাস্কিং করেন, সবকিছুই খুব স্মুথ ভাবে এই চিপসেটটা হ্যান্ডেল করতে পারবে। পাশাপাশি ডে টু ডে টাস্কিং তো বাদই দিলাম, ওইটা আপনি একদম তেলের মতো করতে পারবেন। ফোনটা র্যাম থাকছে 12 জিবি এবং স্টোরেজ থাকছে 256 জিবি, যেটা টাইপ UFS 4.1। হেভি গেমিং করলে কিন্তু এই ফোনটায় তেমন ভাবে ওভারহিট জেনারেট হয় না, তবে যেহেতু এর বডি অ্যালুমিনিয়ামের, আপনি যখন অনেক হেভি প্রেসার দিবেন, আস্তে আস্তে ফোনটা একটু হিট হবে এবং আপনার হাতে হালকা বেশি লাগতেও পারে। এবারে চলে আসি ক্যামেরায়। রিয়ার প্যানেলে থাকছে দুইটা ক্যামেরা, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে 20 মেগাপিক্সেলের। এখানে আমার ছোট একটা কমতি মনে হয়েছে, সেটা হচ্ছে টেলিফটো লেন্স। এই বাজেটেই আপনি অন্য ব্র্যান্ডের ফোন পেয়ে যাবেন যেখানে আপনাকে টেলিফটো লেন্সও প্রোভাইড করা হবে। রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা বোথ পারফরমেন্স ভালো, ছবির কোয়ালিটিও বেশ ভালো। তবে আপনি যদি এই প্রাইস পয়েন্টের অন্য ফোনের সাথে কম্পেয়ার করেন, অনেক ক্ষেত্রে কিন্তু এর থেকে বেটার ক্যামেরা আপনি পেয়ে যাবেন। এতক্ষণ তো সব অলমোস্ট ভালোই বললাম, এবার কিছু মন্দ বলি। এই ফোনের একটা ম্যাসিভ সমস্যা হচ্ছে নোটিফিকেশন ডিলে। আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের যে নোটিফিকেশন গুলো, সেটা আপনার কাছে পৌঁছাতে দেরি হয়ে যায়। আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যতই নোটিফিকেশন অন করা থাকুক না কেন জানি না এই ফোনটায় বেশ ডিলে হয় এই নোটিফিকেশনটা আপনার কাছ পর্যন্ত ডেলিভারি হতে। অন্যদিকে আরো একটা সমস্যা আছে। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে কোনো কিছু ডাউনলোড করে আপনার অ্যাপটা মিনিমাইজ করে দেন, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপটা চলে না, আপনার ডাউনলোড কিন্তু কন্টিনিউ হয় না। এই জিনিসটা এখনো পর্যন্ত এই ফোনে ঠিক হয়নি। এখনো পর্যন্ত অনেক ইউজাররা আছেন যারা এই বিষয়টা নিয়ে কমপ্লেন করে যাচ্ছে। ব্র্যান্ডের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। এবারে আসি ব্যাটারিতে। 7550 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এই ফোনটাতে, এবং সাথে থাকছে 90 ওয়াটের একটা চার্জার। এমনকি 22.5 ওয়াটের আপনি রিভার্স চার্জিংও করতে পারবেন। অনেক বেশি মিলিঅ্যাম্পিয়ার দেখে যদি মনে করেন অনেক দিন ব্যাটারির চার্জটা থাকবে, এটা মনে করার কোনো দরকার নেই। এই ফোনে আরেকটা প্রবলেম হচ্ছে, ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়। আপনি যদি হেভি গেমিং করেন, তাহলে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ধাপ করে আপনার চার্জটা নিচে নেমে আসতেছে। এই জিনিসটা কেন হয় এটা জানি না। তো যারা ভাবতেছেন 7500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি 2-3 দিন চালায় ফেলবো, ভাই এটা সম্ভব না, এটা ভাবার কোনো দরকারও নাই। সো ভিউয়ার্স, এই ছিল Redmi Turbo 4 Pro র আগামাথা সবকিছু। ভালো আছে, মন্দও আছে, তবে যদি এই প্রাইস পয়েন্টে অন্যান্য অনেক ফোনের সাথে আপনি তুলনা করেন, এই ফোনটা থাকবে ওয়ান অফ দ্য টপ। যারা এই ফোনটা কেনার কথা চিন্তা করছেন, অবশ্যই আপনারা কিনতে পারেন। ভিউয়ার্স, পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।